অপেক্ষা করুন। আজকে কি বার? শনিবার, কালকে রবিবার। পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে, তৃণমূল সামলাতে পারবে না, সামলাতে পারবে না। কোন রাজনৈতিক বিস্ফোরণে বেসামাল হবে তৃণমূল কংগ্রেস? সারা রাজ্য জুড়েই এখন জল্পনা তুঙ্গে। মালদার ইংরেজ বাজারে সভা করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তাতে রাজনৈতিক মহলে ফের ঝড় উঠেছে। ভোটের আগে থেকেই দুর্নীতি কাণ্ডে পর্যদস্ত মমতা সরকার। স্কুলে চাকরির বিক্রির দায়ে পার্থর জেলে যাওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গের বড় নির্বাচন হচ্ছে। শুধু পার্থই নন, জেলে গেছেন অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে তৃণমূলের শীর্ষ স্তরের রাজনৈতিক নেতা মন্ত্রীরা। চাকরি বিক্রির সঙ্গে নাম জড়িয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের। গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু। তবে দীর্ঘ সময় ধরে তিনি এসএসকেএম এর বেড আঁকড়ে বসে আছেন। কার নির্দেশে এমন কাজ হচ্ছে তা জানে গোটা বাংলা। এরই মধ্যেই এসএসসি কেলেঙ্কারি মামলার চূড়ান্ত রায় জানাতে পারে কলকাতা হাইকোর্ট। তাই সব মিলিয়ে জল্পনা বাড়ছে শুভেন্দুর কথায়। অপেক্ষা করুন। আজকে কি বার? শনিবার, কালকে রবিবার। পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে, তৃণমূল সামলাতে পারবে না, সামলাতে পারবে না। অপেক্ষা করে থাকুন। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে বিরোধী দলনেতা, সমঝদার কা ইশারাই কাফি হয়। দেখতে থাকুন পিসিআর ভাইপোর দমটা কি করে ঢিলা হচ্ছে, দেখতে থাকুন। সামলাতে পারবে না। বিজেপি নেতা দিলীপ ঘোষের মতে অন্যায়ের বিচার শুরু হয়েছে, সাজা হবেই। এরকম অনেক ঘটনা ঘটেছে, আমরা আশা করছি এটা হবে, বা যেটা বাস্তব পরিস্থিতি সেটাই হবে। যেমন প্রত্যেকটি কেসেতে টিএমসি সরকার হারছে, কারণ তারা অন্যায় করেছে। তো তার বিচার শুরু হয়েছে, তারা সাজা পাবে। যে মানুষ লড়াই করছে তারা সুবিচার পাবে। ভোট চলাকালীন শুভেন্দু অধিকারী কেন এমন কথা বললেন তা নিয়ে সর্বত্রই আলোচনা হচ্ছে। এ নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? লিখে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।